السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা উত্তরডামসা মাইজপাড়া ইউনাইটেড ফ্রন্টের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মান্যবর অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুরাব্বিয়ানে আযম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অত্র এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই মোবারকপূর্ণ কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করে সবাই উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন। মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির জন্য একটা সংবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। ওই সংবিধানের নাম হলো আল কোরআন। বলেন সংবিধানের নাম কি? আরো জোরে বলেন সংবিধানের নাম কি? আল কোরআন। এই কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দারা যত রকমের সমস্যার সম্মুখীন হতে পারে সমস্ত সমস্যার সমাধান বান্দাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য এই কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনটা হলো মুসলমানদের জন্য সংবিধান। কোরআন যেটাকে হালাল বলেছে মুসলমানরা সেটাকে হালাল হিসেবে গ্রহণ করবে। কোরআন যেটাকে হারাম বলেছে মুসলমানরা সেটাকে হারাম হিসেবে গ্রহণ করবে। হারাম জেনে
ওই জিনিস থেকে মুসলমান বেঁচে থাকবে। ওই নির্দেশ কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। মুসলমানের জীবন হবে কোরআনের মতো। সাহাবায়ে কেরাম আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে জিজ্ঞেস করেছেন যে মা, আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনি একটু আমাদেরকে জানায়া দেন। মা আয়েশা বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না, কোরআন পড়ো না? আমার নবীর গোটা জীবনটাই ছিল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য দিক নির্দেশনাপূর্ণ কথাবার্তা বলেছেন। এই কোরআন হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরা দিয়েছেন। তার মধ্যে একটা সূরার নাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সূরা লুকমান। সূরার নাম কি? জোরে বলেন, সূরার নাম কি? সূরা লুকমান। এই সূরা লুকমানটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নামকরণ করেছেন। এই সূরাটা হলো কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। কত নম্বর সূরা? আরো জোরে বলেন, কত নাম্বার? 31 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু উপদেশ যা তিনি তার সন্তানকে দিয়েছিলেন, সেই উপদেশগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানব জাতির জন্য কুট করে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো নবী ছিলেন না। তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন আবেদ বান্দা, একজন নেককার বান্দা। কিন্তু তার অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া এমন ভাবে ছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সম্মানিত করেছেন, তার নামে কোরআনে কারীমের মধ্যে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো বড় নবী ছিলেন না। আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রেরিত কোনো বান্দা নবী রাসূল তিনি ছিলেন না। শুধুমাত্র একজন আবেদ লোক ছিলেন, বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাও আপনার আমার মতো এত সুন্দর ছিল না। কালো চেহারার একজন মানুষ, ঠোঁটগুলা মোটা মোটা, খাটো একজন মানুষ, যেই মানুষকে দেখলে মানুষের কোনো শ্রদ্ধা, সম্মান, ভালোবাসাও আসে না। ওই রকম একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কারণে এমন সম্মানিত করে দিয়েছেন, বিশ্বের মধ্যে সমস্ত মানুষের জন্য লোকমানকে আল্লাহ কোরআনে উদাহরণ দিয়ে দিয়েছে। তাকওয়ার কারণে লোকমানের এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, দুনিয়ার মানুষ, আমার বান্দা লোকমানকে তাকওয়ার কারণে আমি আল্লাহ এত সম্মানিত করলাম, মর্যাদাবান করলাম। তোমরাও যদি লোকমানের মতো তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীরু যদি তোমরা হতে পারো, অবশ্যই আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদের সমসাময়িক মানুষের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দেব। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা, তোমরা এই কথা স্পষ্টভাবে শুনে রাখো, আমি আল্লাহর কাছে চেহারা সৌন্দর্যের কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই, নারী গাড়ি বাড়ির কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে শুধুমাত্র একটা জিনিসের দাম, ওই জিনিসটার নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন, বনি আদম, এই দুনিয়াতে আমার যত সৃষ্টি, সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি বনি আদম হওয়ার কারণে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করেছি।
এই বনি আদম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত, কিন্তু বনি আদমের মধ্যে সমস্ত বনি আদম সম্মানিত নয়, সমস্ত বনি আদম আল্লাহর কাছে মর্যাদাবান নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বনি আদম তোমাদেরকে সৃষ্টির মধ্যে সম্মান দান করেছি, কিন্তু আবার তোমরা মানুষদের মধ্যে ওই বান্দাকে আমি সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছি, যে আল্লাহর বান্দার ভেতরে আমি আল্লাহর ভয় সবচাইতে বেশি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় সবচাইতে বেশি। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার চেহারা সুন্দর, আল্লাহর কাছে কোনো দাম নাই। তোমার বডি সুন্দর, আল্লাহর কাছে কোনো দাম নাই। তোমার পোশাক আশাক সুন্দর, আল্লাহর কাছে কোনো দাম নাই। তোমার ধন দৌলত টাকা পয়সা আছে, আল্লাহর কাছে কোনো দাম নাই যদি তোমার তাকওয়া না থাকে, অন্তর ভালো না থাকে। কিন্তু তোমার পোশাক আশাক সুন্দর নাই, চেহারা সুন্দর নাই, লম্বা মানুষ নয়, দুনিয়ার মধ্যে তোমার কোনো সম্মান নাই, তবে তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা যদি সবচাইতে বেশি থাকে, দুনিয়ার মধ্যে তোমার সম্মান না থাকতে পারে, আল্লাহর কাছে তুমি সবচাইতে মর্যাদাবান ব্যক্তি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর হাবিব বলেন, إن الله لا ينظر إلى صوركم, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সূরতের দিকে তাকান না, তোমাদের দেহ কেমন, শরীর কেমন এটা তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মালের দিকেও তাকান না, বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরটা দেখেন এবং আমলটা দেখেন। অন্তর যদি পরিশুদ্ধ হয়, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, আর আমলটা যদি সুন্দর আমল হয়, তাহলে আল্লাহর কাছে আপনি আমি সবচাইতে বড় দামি। ও মুসলমান, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর চেহারার মানুষ ছিলেন না, ধনী মানুষ ছিলেন না। একজন কালো মানুষ ছিলেন, রাখাল মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, বিশ্রী মানুষ ছিলেন, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাকে বানায়া দিলে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন চাকর রাখাল মানুষ, তিনি তার মুনিবের ছাগল চড়াতেন। আল্লাহ তাআলা লুকমানকে এমন হিকমা দান করেছেন, জ্ঞান দান করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলতেন, লুকমানের কথা শোনার জন্য মানুষেরা দূর দূরান্ত থেকে দৌড়ায়া দৌড়ায়া পাগল পারা হয়ে লুকমানের কাছে চলে আসতো। লুকমান যা কথা বলতো, লুকমানের কথাগুলো এলাকার মানুষেরা শ্রোতারা মনোমুগ্ধের মতো করে শুনতো। লুকমানের জন্য এলাকার মানুষ পাগল পারা। লুকমানকে আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছেন, কেমন মর্যাদাবান করেছেন, কেমন প্রজ্ঞা দিয়েছেন। একদিন লুকমানের মুনিব লুকমানকে ডেকে বলতেছে, ও লুকমান, এলাকার মানুষ বলতেছে তুমি নাকি সবচাইতে বড় জ্ঞানী মানুষ, আল্লাহ নাকি তোমাকে হিকমা দান করেছে, প্রজ্ঞা দান করেছে। ও লুকমান, আমি একটু তোমার জ্ঞানের পরীক্ষা নিতে চাই, তুমি কত বড় জ্ঞানী হয়েছ। মুনিব লুকমানকে যখন এই কথা বলল, লুকমান বললেন, ও মুনিব, সমস্যা নাই, আপনি আমার পরীক্ষা নেন। লুকমানের মুনিব লুকমানকে ডাক দিয়া বলছে, লুকমান, তাহলে যাও, দুনিয়ার মধ্যে দুইটা সবচাইতে ভালো জিনিস, উৎকৃষ্ট জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের জিহবা এবং অন্তরটা নিয়ে আসলেন। আবার যখন লুকমানের মুনিব লুকমানকে ডাক দিয়া বলছে, ও লুকমান, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট খারাপ দুইটা জিনিস তুমি আমার সামনে নিয়ে আসো, হাজির করো। তখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহবা আর অন্তরটা নিয়ে আসলেন।
লোকমানের মুনিব হেসে ঠাট্টা করে লোকমানকে বলছে, ও লোকমান, আমি তো মনে করেছিলাম মানুষ তোমার ব্যাপারে সত্যই বলে, তুমি জ্ঞানী মানুষ, কিন্তু দেখতেছি না না, তুমি তো আস্ত একটা পাগল, তোমার কাছে তো কোনো জ্ঞান নাই। লোকমান বলছে, ও মুনিব, কেন আপনি এই কথা বললেন? লোকমানের মুনিব লোকমানকে ডাক দিয়া বলছে, লোকমান, যখন দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে দুইটা শ্রেষ্ঠ জিনিস নিয়ে আসতে বলছি, দামি জিনিস নিয়ে আসতে বলছি, তখনও নিয়ে আসছো জিহ্বা আর অন্তর। আবার যখন সবচাইতে খারাপ জিনিস নিয়ে আসতে বলছি, তখনও নিয়ে আসলা অন্তর আর জিহ্বা। ও লোকমান, আমার তো মাথায় ধরে না একই জিনিস খারাপ এবং ভালো দুইটা কিভাবে হয়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুনিবকে ডাক দিয়ে বলছে, ও মুনিব, এখানে হিকমত আছে। সুবহানাল্লাহ বলে, এখানে কি আছে? হিকমত আছে। লোকমানের মুনিব যখন লোকমানকে বলল, লোকমান, কি হিকমত তুমি একটু আমাকে বুঝাইয়া দাও, একই জিনিস ভালো আর খারাপ কেমনে হতে পারে? লোকমান বলছে, ও মুনিব, আপনি শুনে রাখেন, একজন মানুষের মধ্যে যেই দুইটা জিনিস সবচাইতে দামি জিনিস, পুত পবিত্র জিনিস, ওই দুইটা জিনিসের নাম হলো, একটা হলো জিহ্বা আর একটা হলো অন্তর। এই জিহ্বা যখন মানুষ ভালো কাজে ব্যবহার করবে, জিহ্বা দিয়ে যখন মানুষ আল্লাহর প্রশংসা করবে, তাসবিহ তাহলিল তাহমিদ পড়বে, তখন দুনিয়ার মধ্যে এই জিহ্বার চাইতে ভালো জিহ্বা আর কিছু হতে পারে না। আবার এই অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, অন্তরটা যখন ভালো হবে, তখন তার গোটা দেহটা ভালো হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে জিহ্বা আর অন্তরের চাইতে ভালো জিনিস আর কিছু হতে পারে না। কিন্তু আবার যখন একজন মানুষ এই জিহ্বা দিয়ে অশ্লীল ফাহিশ কথাবার্তা বলবে, এই জিহ্বা দিয়ে যখন একজন আরেকজনকে গালিগালাজ করবে, এই জিহ্বা দিয়ে যখন আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কথাবার্তা বলবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে না, তখন সবচাইতে খারাপ জিনিস হয়ে যাবে এই জিহ্বা। এবং যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে না, তাকওয়ার ভয় থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই অন্তর আর জিহ্বার চাইতে খারাপ জিনিস আর কিছুই নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা সংযত করার জন্য আমাদেরকে বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, যে আল্লাহর বান্দা জিহ্বার নিশ্চয়তা দিতে পারবে, জিহ্বা দিয়ে খারাপ কথা বলবে না, গালি দিবে না, এটার নিশ্চয়তা দিতে পারবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের গ্যারান্টি নিশ্চয়তা দিব। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কলবের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, আমার উম্মত শোনো, তোমাদের 3.5 হাত বডির মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয় তাহলে গোটা দেহটা ভালো হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে গোটা 3.5 হাত বডি খারাপ হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা কিচ্ছু নয়, সেটা হলো কলব। এই জন্যে জিহ্বা আর কলব এই দুইটা পরিষ্কার থাকলে সব ভালো। জিহ্বা আর কলব অপরিষ্কার ছন্ন হয়ে গেলে, ময়লা যুক্ত হয়ে গেলে, এই দুইটা হচ্ছে সবচাইতে খারাপ। মুনিব সেই জন্য ভালো জিনিস যখন আনতে বলছেন, জিহ্বা আর কলব আনছি, খারাপ জিনিস যখন আনতে বলছেন, তখনও জিহ্বা আর কলব নিয়ে আসছি। মুনিব ডাক দিয়া বলে, লোকমান, আসলেই তোমাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আল্লাহ তাআলার এমন পছন্দনীয় হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের শিক্ষার জন্য সূরা লোকমান নামে একটা সূরা নাজিল করে তার কথাগুলো সেখানে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ, অবশ্যই আমি আল্লাহ লোকমানকে হিকমত দান করেছি। হিকমত জিনিসটা কি? একটা হলো জ্ঞান, আর একটা হলো হিকমত। কোন মানুষের জ্ঞান আছে, হিকমত নাই, আবার কিছু কিছু মানুষের হিকমত আছে, জ্ঞান নাই। জ্ঞানটা অর্জন করতে হয়,
মাদ্রাসায় গিয়ে উস্তাদের কাছে গিয়ে জ্ঞানটা অর্জন করতে হয়, কিন্তু হিকমা সেটা আল্লাহ প্রদত্ত এমন একটা স্পেশাল জিনিস, জ্ঞানটা যথাযথভাবে যথাস্থানে যেখানে যেভাবে অ্যাপ্লাই করা দরকার, প্রয়োগ করা দরকার, সেই মাধ্যমটা জানার নাম হলো হিকমা। হিকমত মানে হলো কৌশল, কোন কাজ কখন করতে হবে, কিভাবে করতে হবে, এটা জানার নামই হলো হিকমা। আল্লাহ তাআলা লুকমানকে হিকমা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা লুকমানকে হিকমা দান করেছি। সেই জন্য লুকমান, তুমি একজন রাখাল মানুষ, একজন বেটে মানুষ, সমাজের মধ্যে তোমার দাম মানুষেরা বুঝে নাই। আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি হিকমা দান করার মাধ্যমে। এত বড় নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম। ও লুকমান, আমার নিয়ামত পাওয়ার পরে দুনিয়ার কারো কাছে তুমি শুকরিয়া আদায় করবে না, আমার নিয়ামত পাওয়ার পরে একমাত্র আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। লুকমান, আমি তোমাকে নিয়ামত দান করেছি, এই নিয়ামত পাওয়ার পর তুমি আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ লুকমানকে বলছে আনিশকুর লিল্লাহ, লুকমান এই নিয়ামতের কারণে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। প্রিয় মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আমাদেরকে দান করেছেন, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো। এখন শুকরিয়া আদায়ের শব্দটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমি যদি তোমাদেরকে বলি আমার শুকরিয়া কিভাবে আদায় করবা, যেই রকম শব্দ আমার সামনে ব্যবহার করলে যথোপযুক্ত হবে, আমার সম্মান রক্ষা হবে, আমার ইজ্জতের সাথে যাবে, ওই রকম শুকরিয়ার শব্দ তোমরা আবিষ্কার করো। এই দায়িত্ব যদি আমি তোমাদেরকে দিই, তোমাদের মাথা পাগল হয়ে যাবে, তোমাদের ঘুম হারাম হয়ে যাবে। এরপরও আমি আল্লাহর সাথে যাই, ওই রকম শুকরিয়ার শব্দ তোমরা চয়ন করতে পারবে না, তোমরা বের করতে পারবে না। সেই জন্য তোমাদের জন্য কষ্ট না হয়, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে, কোন শব্দ দিয়ে শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ খুশি হব, সেই শব্দটাও কোরআনের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, কারণ তোমাদেরকে দায়িত্ব দিলে তো তোমরা না জানি আবার কোন শব্দ আমার জন্য আবিষ্কার করো। আমি আল্লাহ তাআলা নিজেই আবিষ্কার করে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, বলবা সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি গোটা বিশ্বজাহানের রব, প্রতিপালক। এমন একটা শব্দ আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার শুকরিয়া আদায় করো। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা শুকরিয়া আদায় করলে আল্লাহর লাভ না আমাদের লাভ? একটু জোরে বলতে হবে, লাভ কার? শুকরিয়া আদায় করলে লাভ কার? আর শুকরিয়া আদায় না করলে লস কার? আমাদের। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো তাও তোমার জন্য করবে, আর যদি তুমি শুকরিয়া আদায় নাও করো তাও তুমি বিপদে পড়ে যাবা। আমি আল্লাহর কিচ্ছু আসে আর যাই না। তোমরা পৃথিবীর সমস্ত বান্দারা মিলেও যদি আমি আল্লাহর ইবাদত করো, কেউ যদি মুসলমান থেকে বিরত না থেকে, হিন্দু বুদ্ধ না হয়ে, খ্রিস্টান না হয়ে সবাই যদি মুসলমান হও, তাও আমি আল্লাহ। আর তোমরা যদি কেউ আমার ইবাদত না করো, আমাকে আল্লাহ বলে না মানো, তাও আমি আল্লাহ। আমার কোনো লাভ লস নাই। কিন্তু তোমরা যদি শুকর গুজার না হও, লস তোমাদের, আমার নয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি শুকর গুজার করে, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে, সেই ব্যক্তি নিজের জন্যই শুকরিয়া করে। সুবহানাল্লাহ বলেন। এখন এই কথা কেন আল্লাহ বলছেন? শুকরিয়া করলে নিজের জন্য কেন করা বলছেন? আপনার 4000 টাকার চাকরি, এই 4000 টাকার চাকরি পেয়ে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 4000 টাকার চাকরি দিয়েছেন, যদি আল্লাহ তাআলা না দিতেন এই 4000 চাকরিও আমি কোথায় পাইতাম? তাইলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার উপর খুশি হয়ে গেলাম, আগামী মাসে তোমাকে 10,000 টাকার ব্যবস্থা আমি করে দিব। চাইলে আল্লাহ পারেন কিনা? আরো জোরে বলেন, পারেন কিনা? কিন্তু আপনি যদি বলেন মেলনা ভিড়ার আল্লাহ শুধু হারা দেখা দেয় না, আজ জিজ্ঞাসা জিন ধরি মেরে যাবে রে,
আল্লাহ তুমি শুধু আর একটা কথা না বেজ্জত গরিব আল্লাহ অবাবত শুধু আর এক কথা না, এইরকম যদি বলেন তাহলে আল্লাহর কোনো লস আছে? লস কার? আমার। আমি শুকরিয়া আদায় করি নাই। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি শুকরিয়া করে সে নিজের জন্য শুকরিয়া করে। নিজের জন্য কেন শুকরিয়া করে? আল্লাহ তাআলা বলছেন ওই যে তুমি অল্পতে তুষ্ট হয়েছ, আমি আল্লাহর উপর খুশি আছো, শুকরিয়া আদায় করো, সেজন্য লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করার সাথে সাথে বান্দা আমি তো ওয়াদা করেছি আমি আল্লাহ শুকরগুজার বান্দাদের সম্পদ আরো অবশ্যই বাড়িয়ে দেব। সেজন্য তোমার শুকরিয়ার কারণে তোমার ধন দৌলত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি বান্দা এত নিয়ামত পাওয়ার পরেও তোমরা অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখবা ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব মারাত্মক কঠিন, এটা তোমরা জেনে রাখবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও লোকমান, আপনার মাধ্যমে আমি দুনিয়ার মানুষকে এই কথা শিখাই দিলাম ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে নিয়ামত পাওয়ার পর নিয়ামত ভোগ করার পর শুকরিয়া করে সে নিজের জন্য শুকরিয়া করে, কারণ শুকরিয়া আদায় করলে তার নিয়ামত বেড়ে যাবে। আর যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দেওয়ার পরও অকৃতজ্ঞ বান্দা হয়ে যায়, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না, তাহলে সেই ব্যক্তি যেন এই কথা জেনে রাখে ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, নিশ্চয় আমি আল্লাহ হলাম ধনী এবং আমি আল্লাহ হলাম প্রশংসিত। এটা আল্লাহ খুঁটা দিলেন। আল্লাহ খুঁটা দিলেন, বেটা তুই যদি আমার নাশুকরি করস, তুই যদি আমার কৃতজ্ঞ বান্দা না হস, তাহলে এই কথা জেনে রাখিস আমি তোর শুকরিয়া পাওয়ার কৃতজ্ঞ হওয়ার জন্য বসে থাকি নাই। আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ নিজে নিজে প্রশংসিত, তোমার প্রশংসার জন্য আমি আল্লাহ বসে থাকি নাই। আল্লাহ তাআলা এভাবে করে আমাদেরকে জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু উপদেশ বাণী আমাদের জন্য বর্ণনা করছেন, যেই উপদেশগুলা লুকমান তার সন্তানকে দিয়েছিল। মুসলমান বন্ধুগণ, আমরা এখানে যারা আছি আমরা অনেকেই বিয়ে শাদী করেছি, আমাদের সন্তান সন্ততি হয়েছে, ঠিক না? মুরব্বীরা আছেন, মুরব্বীদেরও সন্তান সন্ততি হয়েছে, তাদের নাতির জন্য অনেকেই বউ নিয়ে আসছে। আমাদের এখানে এসে হুজুরদের কাছে অনেক মুরব্বীরা আফসোস করে বলেন যে হুজুর, সন্তান আমার কথা শুনে না, সন্তান আমাকে সম্মান করে না, আমাকে ভাত দেয় না, হুজুর একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন। এরকম কথা বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? কিন্তু এ কথা বলে না যে হুজুর একটু করে আমার সন্তানের জন্য আমার কি কি দায়িত্ব আছে, কি কি কাজ আছে, আমার সন্তানের জন্য কি কি হক আমাকে আদায় করতে হবে, এগুলো একটু আপনি আমাদেরকে ওয়াজ করে শোনান। এই কথা বলতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা সন্তানের হক আদায় করি না, সেই জন্য সন্তান আমাদের হক আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কিছু হক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেই উপদেশগুলা দিয়েছিলেন সেই উপদেশ বাণীগুলাই এখানে আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা বলেই আপনাদের থেকে বিদায় নিব, কষ্ট হচ্ছে আপনাদের? এক নাম্বার, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী স্মরণ করেন আপনি সেই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছে, উপদেশ দিচ্ছে, বলছি ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে বড় মারাত্মক জুলুম। সন্তানকে এক নম্বর উপদেশ দিচ্ছে, সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না, কারণ শিরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। দুই নাম্বার, লুকমান নিজের সন্তানকে উপদেশ দিচ্ছে, সন্তান আল্লাহর ইবাদত করার পর মা বাবার সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করবি না, এটা দুই নাম্বার উপদেশ। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন।
আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছে, ও সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার সন্তানদেরকে ওয়াজ করলাম, উপদেশ দিয়ে দিলাম, ও সন্তান, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, বেয়াদবি করবা না। কারণ হলো এই সন্তানকে মা কষ্টের পরে কষ্ট সহ্য করে দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে এবং 2টা বছর দুধ পান করিয়েছে। সেই জন্য সন্তান, এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেজন্য সবার আগে আল্লাহর শুকরিয়া আদায় করবা। 2 নম্বরে, তোমার মা বাবা তোমার জন্য কষ্ট করেছে, তোমার বাবার ঔরস থেকে মায়ের রেহমের মধ্যে আসলা, মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আগমন করলা, এই মা বাবা তোমার জন্য কষ্ট করেছে, ওই জন্য মা বাবার সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করবা না। এটা হলো 2 নাম্বার ওয়াজ। 3 নাম্বার ওয়াজ, লোকমান তার সন্তানকে বলছে, সন্তান, মা বাবা যদি মুশরিক হয়, মা বাবা যদি ইসলাম বিরোধী কাজকর্ম করার জন্য তোমাকে নির্দেশ দেয়, তখন তুমি মা বাবার কথা মানবা না, মা বাবার আনুগত্য করবা না, কিন্তু আবার মা বাবার সাথে বেয়াদবিও করতে পারবা না, দুনিয়ায় সুন্দরভাবে থাকতে হবে। এটা হলো 3 নাম্বার ওয়াজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যখন তোমার মা বাবা 2 জনে তোমার যে বিষয়ে জ্ঞান নাই ওই কাজ তোমাকে করতে বলে, আল্লাহর সাথে যদি শিরিক করতে বলে, ইসলাম বিরোধী কোনো কাজ কর্ম যদি তোমার মা বাবা তোমাকে করার জন্য বলে, ফালা তুতি'হুমা, তুমি তোমার মা বাবার আনুগত্য করবা না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা বাবা মুশরিক হলো, বেঈমান হলো, দুনিয়ার মধ্যে মা বাবার সাথে সুন্দরভাবে বসবাস করবা, মুশরিক হলো মা বাবার সাথে ধমক দিয়া বেয়াদবি আচরণ করা যাবে না। এটা হলো 3 নাম্বার। এরপরে 4 নাম্বার ওয়াজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান তার সন্তানকে বলছেন, ওয়াত্তাবি'i সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, লুকমান তার সন্তানকে বলছে, ওয়াত্তাবি'i সাবিলা মান আনাবা ইলাইয়া, ও আমার বান্দা, ও আমার সন্তান, দুনিয়ার জমিনে তাউট বাটপার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুণ্ঠনকারী, হত্যাকারী, জানাকারী, ধর্ষণকারী, মানুষের আমানতের খেয়ানতকারী, ভোট চুরিকারী, এদের সাথে সঙ্গ দেওয়া যাবে না। ভালো মানুষের সঙ্গ দিতে হবে, ইমানদারদের সাথে থাকতে হবে। যেই সকল মানুষেরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওই সকল মানুষকেই তোমাকে ফলো করতে হবে, ঠিক কি না? লোকমান সন্তানকে ওয়াজ করতেছে, খারাপ মানুষের এতাআত আনুগত্য করা যাবে না, ভালো মানুষের করবা। কেন করবা জানো? বান্দারে, দুনিয়ার জমিনে তুমি মুজিবের আদর্শে বাস্তবায়ন করতে পারো, সমস্যা নাই। জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে পারো, সমস্যা নাই। লেনিনের আদর্শে তুমি আদর্শিত হতে পারো, কার্ল মার্কসের আদর্শে আদর্শিত হতে পারো, ওয়াশিংটন জর্জ ডব্লিউ বুশের আদর্শে আদর্শিত হতে পারো, কিন্তু সর্বশেষে কোথায় যাওয়ার জায়গা নাই, একদম আমার কাছেই আসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ঘুরে ফিরে আমার কাছেই আসবি। গুনাহ ছোট হোক বড় হোক, গুনাহ থেকে বেঁচে থাকবা, জীবনে কোনোদিনও গুনাহ করবে না। কারণ সামান্য পরিমাণ গুনাহও যদি হয়, এটা যদি পাথরের ভেতরেও থাকে, আসমানের উপরেও থাকে, জমিনের ভেতরেও লুকায়িত থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই গুনাহটা তোমার সামনে হাজির করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এজন্য সন্তানরে গুনাহ মনে করবি, গুনাহ থেকে বেঁচে থাকবি, সর্বদা আল্লাহকে ভয় করবি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চতুর্দিকে পরিবেষ্টন করে আছে, আল্লাহর সীমার বাইরে কেউ যেতে পারবে না। যদি কেউ গুনাহ করে, আমি তাদেরকে বলি, যদি ক্ষমতা থাকে জমিনের মধ্যে ঢুকে যাও, জমিনে কোথায় ঢুকবা সেটাও তো আল্লাহ। যদি ক্ষমতা থাকে সিঁড়ি দিয়া আসমানে উঠে যাও, আসমানে কোথায় যাবা সেখানেও তো আল্লাহ। গাছে উঠে যাও সেটাও আল্লাহ, ঘরে ঢুকে যাও সেটাও আল্লাহ, গোটা পৃথিবীটাই আল্লাহ। আল্লাহর বাউন্ডারি থেকে পালানোর সুযোগ কারো নাই, ঠিক কিনা বলেন?
এজন্য আল্লাহ তাআলা বলছেন, লোকমান তার সন্তানকে বলছে, গুনাহকে গুনাহ মনে করে আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দান করবেন। আজকে আমরা এই 4টা আলোচনা করেছি। ইনশাআল্লাহ যদি আর কোনোদিন আমাদের সুযোগ হয় তাহলে বাকিগুলো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপাতত এই 4টা আমাদেরকে গুণ অর্জন করার তৌফিক দান করুন। এই সমস্ত গুণগুলো এবং ওয়াজগুলো আমাদের সন্তানদেরকে করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এরপরে লোকমান বলেছেন সন্তানকে, যে সন্তান তুমি নামাজ পড়বা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। সন্তান তুমি তোমার উপর যত বিপদ মুসিবত আসবে, বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে থাকবা। এরপরে বলেছে সন্তান তুমি অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিবে না। তুমি তোমার চলাচলের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবা, গর্ব অহংকার করে হাঁটাচলা করবা না, এবং তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করে কথা বলবা, আওয়াজ উঁচু করে একদম কর্কশ ভাষায় মানুষের সাথে কথা বলবা না। কারণ কর্কশ ভাষা, এই পৃথিবীতে জঘন্যতম আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধার আওয়াজের মতো করে তুমি কথা বলিও না। এই উপদেশগুলো যদি আমরা আমাদের সন্তানকে দিতে পারি, আমাদের সন্তানগুলাও নেককার সন্তান হবে, ইমানদার সন্তান হবে, আল্লাহওয়ালা সন্তান হবে। ওই সন্তানগুলো মা বাবার হক আদায় করবে, বড়দেরকে সম্মান করবে, দিন কায়েমের মর্দে মুজাহিদ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। যে কথা বলেছি সে কথা সবার আগে আমাকে আমল করার, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।